ইস্টবেঙ্গল কিন্তু ফিরছে ইস্টবেঙ্গলের মতন করে। যেই ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গল আটকে গিয়েছিল, তো সেই ডেম্পোকে হারিয়ে সেমিফাইনালের আগে প্রস্তুত ইস্টবেঙ্গল। তো সেমিফাইনালে কীরকম পরিকল্পনা করছে অস্কার, ইস্টবেঙ্গল কতটা তৈরি হয়েছে, কেমন ইস্টবেঙ্গল খেলছে, পাঞ্জাব কীরকম প্রতিপক্ষ, কবে সেমিফাইনাল ম্যাচ হবে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু সেমিফাইনালের আগে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। অস্কার ব্রুসন কিন্তু চেয়েছিল যে যতটা বেশি প্রস্তুতি ম্যাচ খেলা যায়, নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো তৈরি রাখা যায়, ততটাই ভালো হবে। তো কলকাতায় কোনো দল না থাকায় শেষ পর্যন্ত রিজার্ভ টিমের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা এবং একটু তাড়াতাড়ি গোয়ায় পৌঁছে যাওয়া। সেখানে গিয়ে অলরেডি ইস্টবেঙ্গল কিন্তু ডেম্পোর বিরুদ্ধে সেমিফাইনালের আগেই প্রস্তুতি ম্যাচ খেলে নিল। আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলার চিন্তাভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের। তো ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গল কেমন খেললো দেখো, ম্যাচটা ক্লোজ ডোর। যতটুকু আমরা ম্যাচ থেকে জানতে পেরেছি, আপডেট জানতে পেরেছি, ইস্টবেঙ্গল নাকি খুব ভালো ফুটবল খেলেছে। ম্যাচের রেজাল্ট হয়েছে 4-1 এবং প্রথমে কিন্তু গোল আসে ইস্টবেঙ্গলের। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফেই এগিয়ে থাকে 2-0 এবং সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল দুটো গোল করে এবং একদম ম্যাচের শেষের দিকে গিয়ে একটা গোল হজম করে। তো টোটাল কিন্তু ইস্টবেঙ্গল 4টি গোল করেছে। প্রথম গোল করেছে কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সল ক্রেসপো, তার কাছ থেকে প্রথম গোল আমরা দেখতে পেয়েছি, যেটা শুনতে পেয়েছি, দেখতে তো পাইনি। এবং দ্বিতীয় গোল করেছে হামিদ আহাদাত। তো তারা দুজন গোল করেছে এবং মিগুয়েল নাকি ফার্স্ট হাফে ব্রিলিয়ান্ট ছিল, সে বেশ কিছু ভালো ভালো চান্স ক্রিয়েট করেছে এবং ভালো লেগেছে ফার্স্ট হাফের খেলা, এটুকু শোনা যাচ্ছে। এবং সেকেন্ড হাফে যে খেলাটা হয়েছে সেখানে অনেক পরিবর্তন হয়েছে, মোটামুটি 4-5টা পরিবর্তন করা হয়। সেই জায়গাতে কিন্তু নিয়ে আসা হয় আরও এক ইস্টবেঙ্গলের স্ট্রাইকারকে, হিরোসিকে, এবং হিরোসি নেবেই কিন্তু জোড়া গোল করেছে এবং আরও একটা গোল করতে পারতো, খুব অল্পের জন্য গোলটা মিস হয়েছে, নাহলে হ্যাটট্রিকও হয়ে যেত। তো যাই হোক, 4টে গোল এসেছে, খুব ভালো ছন্দে রয়েছে ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা। জোড়া স্ট্রাইকার গোল পাচ্ছে। সল ক্রেসপো অনেক দিন বাদে ম্যাচের মধ্যে ফিরেছে, প্রথম দিক থেকেই সে খেলেছে, অনেকটা সময় সে খেলেছে এবং সে গোল করেছে। এবং মিডফিল্ডে মিগুয়েল অসাধারণ বেশ কিছু বল ডেলিভারি করেছে, রাশিদ খুব সুন্দর ছন্দে রয়েছে। তো ওভারঅল ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে, এটুকু বলতে হয়। তো ইস্টবেঙ্গল তাদের যে লক্ষ্য সেটা হচ্ছে সুপার কাপের ট্রফি ঘরে তোলা এবং এশিয়ার মঞ্চে আরও একবার খেলা। যে দলগুলো সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তার মধ্যে যদি বলে রাখি, প্রথম সেমিফাইনাল ম্যাচ রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রয়েছে এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসি। তো সুপার কাপে যদি আমরা রেকর্ড নিয়ে কথা বলি, এফসি গোয়া তারা কিন্তু 2বার সুপার কাপ জিতেছে, ইস্টবেঙ্গল 1বার সুপার কাপ জিতেছে এবং বাদবাকি পাঞ্জাব এবং মুম্বাই সিটি এফসি তারা কিন্তু এখনও পর্যন্ত সুপার কাপ জিততে পারেনি। তো যেরকমটা কথা ছিল যে সেমিফাইনাল হয়তো একটা দিন এগিয়ে যেতে পারে, ইস্টবেঙ্গলের অনেক রিকোয়েস্ট ছিল, আমি তোমাদের বলেছিলাম কোনো কিছুই কার্যকর হবে না, যেটা ফাইনাল হয়ে গেছে সেটাই হবে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলকে কিন্তু সেমিফাইনাল খেলতে হচ্ছে 4 ডিসেম্বর বিকেল 4টে থেকে ইস্টবেঙ্গলকে খেলতে হবে ফতোরদা স্টেডিয়ামে এবং সেই একই দিনে কিন্তু রাত 8টা থেকে আবার সেমিফাইনাল 2 ম্যাচ রয়েছে ওই ফতোরদা স্টেডিয়ামে, সেখানেই কিন্তু খেলা হবে গোয়া ভার্সেস মুম্বাই। তো যাই হোক, ওই মাঠেই যেহেতু খেলবে, ইস্টবেঙ্গলকে দিনের বেলা খেলতে হবে এবং ইস্টবেঙ্গলকে ভালো খেলতে হবে। ভালো খেলার সমস্ত প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের কাছে রয়েছে, কোনো প্লেয়ারের চোট আঘাত সমস্যা কোনো সমস্যা নেই, সবাই ফিট অ্যান্ড ফাইন রয়েছে। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গলকে কিন্তু নিজেদের মাথা ঠান্ডা করে পারফরমেন্স করতে হবে। অপরদিকে পাঞ্জাবের যদি আমরা কথা বলি, পাঞ্জাব কিন্তু শোনা যাচ্ছে 2 তারিখে তারা কিন্তু গোয়াতে আসবে এবং তারপর মাঝখানে একটা দিন তারা প্র্যাকটিস করে তারা 4 তারিখে খেলতে নামবে। তো তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে প্র্যাকটিস করে আসছে, তারা তাদের ডেভেলপমেন্ট টিম, তাদের রিজার্ভ টিমের সঙ্গে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং তাদের বিদেশিরা যথেষ্ট ভালো ছন্দে রয়েছে। তো বিদেশিদের সঙ্গে বিদেশিদের দারুণ লড়াই হবে। তো সুপার কাপের নিয়ম অনুযায়ী তোমরা সকলেই জানো 6 বিদেশিকেই প্লেইং 11-এ খেলানো যায়। যদি কোচ অস্কার ব্রুজন মনে করে 6 বিদেশিকেই প্রথম থেকে ব্যবহার করব, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের লাইন আপ কিছুটা এরকম হতে পারে। গোলের তলায় গিল তো শুরু করবে, সেখানে কোনো পরিবর্তনের জায়গা নেই। ডিফেন্স লাইনেও কিন্তু কোনো রকম পরিবর্তন করার প্রয়োজন নেই, সেখানে কেভিন সিভিলের সঙ্গে আনোয়ার আলী তারা সেন্টার ব্যাক পজিশানে খেলবে, সাইড ব্যাকে জয় গুপ্তা এবং অপরদিকে রাকিব, তাদের খেলতে হবে। তাদের শুধু ডিফেন্স নিয়ে বসে থাকলে হবে না, তাদের প্রয়োজনে অ্যাটাকে সাহায্য করতে হবে।
কারণ পাঞ্জাব এফসির রেগুলার সাইড ব্যাক যে দুজন প্লেয়ার লুংডিং এবং উভেস তারা কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। তো সেই জায়গায় উইং প্রেস করে করে কিন্তু অপোনেন্টকে বিট করার চেষ্টা করতে হবে। এবং মিডফিল্ডের দিকে তাকালে সেখানে অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলবে মোহাম্মদ রাসিফ, অ্যাটাকিং মিডফিল্ডার বা ফলস 9 হিসাবে খেলবে মিগুয়েল ফিগুয়েরা এবং বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খেলবে সল ক্রেসপো। মহেশকে হয়তো ফ্রি রোল দেওয়া হতে পারে এবং জোড়া স্ট্রাইকারকে একসাথে যদি কোচ ব্যবহার করতে চায় সেক্ষেত্রে হামিদ এবং হিরোশিকে প্রথম থেকে ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে। এবার যদি কোচ মনে করে যে না আমি সিঙ্গেল স্ট্রাইকারে যাব, বিদেশি একজন প্লেয়ারকে হাতে রাখবো, হিরোশিকে পরে ব্যবহার করব, হিরোশি যদি বেঞ্চে যায় তো সেক্ষেত্রে কিন্তু উইং পজিশানে একদিকে মহেশ চলে যাবে, অপর দিকে বিপিন চলে আসবে। এছাড়া আরও দুজন প্লেয়ার দুর্দান্ত ছন্দে রয়েছে, একজন হচ্ছে ডেভিড, অপরজন হচ্ছে এডমুন। তারা নাকি প্র্যাকটিসে অনবদ্য পারফরমেন্স করছে, তাদেরও যে বসিয়ে রাখার কোনো জায়গা নেই, তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাচ অনুযায়ী ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে হবে এবং সেই রকম পরিকল্পনাই কিন্তু কোচ করতে চাইবে। তো ওভারঅল হাড্ডাহাড্ডি সেমিফাইনালের ম্যাচ হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই আমরা সেমিফাইনাল দেখতে পাবো এবং আমরা আশা করছি ইস্টবেঙ্গল সেমিফাইনালে ভালো পারফরমেন্স করে ফাইনালে একবার কোয়ালিফাই করতে পারবে এবং ট্রফি হাতেই হয়তো তারা কলকাতায় ফিরতে পারবে। তো তোমরা এই দল যে এত ভালো ছন্দে রয়েছে, এত ভালো পারফরমেন্স করছে, তোমরা কতটা আশাবাদী অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের পছন্দের প্লেইং 11 সেমিফাইনাল ম্যাচের জন্য কি হতে চলেছে সেটাও আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।